ভারতীয়রাই ভোট দেবে, অনুপ্রবেশকারীরা নয়, তৃণমূলকে আইন বোঝালো কমিশন। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে শিরোনামে বাংলা। একদিকে একাধিক ব্লক লেভেল অফিসারের মৃত্যুর খবর সামনে এসেছে, অন্যদিকে ডিজিটালাইজেশনের ক্ষেত্রেও বাকি রাজ্যের তুলনায় এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের শাসক দল পথে নেমে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে শুরু থেকেই। আর শুক্রবার একেবারে নির্বাচন কমিশনের দপ্তরে হাজির হন তৃণমূলের 10 প্রতিনিধি। সূত্রের খবর, রাজ্যের শাসক দলের প্রতিনিধিদের কার্যত আইন বুঝিয়ে দিয়েছে কমিশন। রাজনৈতিক বক্তব্য থাকতেই পারে, কিন্তু এসআইআর নিয়ে যাতে কোনো ভুল প্রচার করা না হয়, বিএলওদের কোনো হুমকি না দেওয়া হয়, সেই বিষয়টাও বুঝিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রতিনিধি দলকে কমিশন বলছে শুধুমাত্র ভারতীয়রাই ভোট দেবে, অনুপ্রবেশকারীরা নয়। নির্বাচন আইন মেনে পুরো প্রক্রিয়া হয়, সেই আইন মেনেই যাতে সবটা হয় সেটাই মনে করিয়ে দিয়েছে কমিশন। কমিশন এমন বার্তা দেওয়ার পর তৃণমূল বলছে আদতে বিএলওদের হুমকি দিচ্ছে বিজেপি। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, আমার প্রশ্ন হলো, এটা কি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলা হয়েছে? গুজরাটেও তো বিএলও আত্মহত্যা করেছে, আর শুভেন্দু অধিকারী তো বিএলওদের জেলে ঢোকানোর হুমকি দিয়েছেন। ওর বিরুদ্ধে কেন কমিশন এসআইআর করলো না? এদিকে বিজেপি মনে করিয়ে দিচ্ছে 85% ফর্ম ডিজিটাইজড করে ফেলেছে বিএলওরা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফর্ম আপলোড সব থেকে বেশি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ফুল বেঞ্চ স্পষ্ট ভাষায় তৃণমূলকে বলে দিয়েছে যে নির্বাচনের পবিত্রতা রক্ষা করুন, তৃণমূলকে লাইনে আসতে বলেছে। এদিকে বাংলার এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। রাজ্যে আসছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। জেলায় জেলায় এসআইআর প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখবেন তিনি। তবে তিনি একা নন, মোট 12 জন আইএএস পদমর্যাদা সম্পন্ন আধিকারিকদের নিযুক্ত করা হয়েছে এই কাজে। এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখে রিপোর্ট পাঠানো হবে বিশেষ পর্যবেক্ষককে।